হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে একটি জিন্স প্যান্টের মেজারমেন্ট কিভাবে করতে হয় এবং একটি জিন্স প্যান্টের প্রতিটি প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি আমরা মেজারমেন্ট করতে চাই এবং একটি জিন্স প্যান্টের প্রসেস সম্পর্কে যদি আমরা জানতে চাই, তো প্রথমেই আসে আমাদের এই ওয়েস্ট বেল্ট সম্পর্কে। এটা হচ্ছে মূলত ওয়েস্ট বেল্ট। তারপর হচ্ছে এটাকে বলা হয় আইলাইট হোল অথবা বাটন হোল। এটা হচ্ছে আইলাইট অথবা বাটন। তারপর হচ্ছে এটা জিপার, এই জিপারটা এখানে জয়েন করতে হয়েছে জিপার। এটা হচ্ছে ফ্লাই, এইটা হচ্ছে যে স্টিচ, ঠিক আছে। তারপর এটা হচ্ছে হাই ক্লোজ, এটা এটা হচ্ছে মূলত 116, ঠিক আছে। আর এটা হচ্ছে মূলত বারটেক, ঠিক আছে। এই যে বারটেক, একটি প্যান্টের ডেনিম প্যান্টের প্রচুর জায়গায় বারটেক করা থাকে যাতে স্টিচগুলি খুলে না যায়, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পকেট, এটা মূলত ফ্রন্ট পকেট। এই ফ্রন্ট পকেট রোলিং, এটাকে বলা হয় ফ্রন্ট পকেট রোলিং। আর তারপর এটা হচ্ছে রিভিট, হ্যাঁ, এটাকে বলা হয় রিভিট। এটা হচ্ছে ফ্রন্ট পকেট লেন্থ, ফ্রন্ট পকেট উইথ। তারপর হচ্ছে এটাকে বলা হয় লুপ, ঠিক আছে। বেল্ট লুপ বলা হয় এটাকে। বেল্ট লুপেরও আবার লেন্থ আছে। তারপর হচ্ছে এই পকেটে যদি আমরা আসি, এখানে দেখেন একটি পকেট, অর্থাৎ মেইন পকেটের ভিতরে, ফ্রন্ট পকেটের ভিতরে আরেকটি পকেট দেওয়া আছে। এটাকে বলা হয় মূলত কয়েন পকেট, ঠিক আছে। এই কয়েন পকেটটাকে, এটা হচ্ছে কয়েন পকেট উইথ, এটা হচ্ছে মূলত লেন্থ। তারপর হচ্ছে মূলত আমরা এই সাইড দিয়ে দেখেন, এই সাইড দিয়ে যে টপসিনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় সাইড টপসিন। তারপর হচ্ছে এখানে আবার বারটেক দেওয়া আছে। একটি প্যান্টের দুই সাইড দিয়ে মূলত সাইড টপসিন থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই জয়েন্টটাকে এটাকে বলা হয় মূলত ক্রস পয়েন্ট, ঠিক আছে। এটাকে মূলত বলা হয় ক্রস পয়েন্ট। তারপর এটা হচ্ছে মূলত ইনসিএম, এটাকে ইনসিএম বলা হয়, এই সাইডটাকে ইনসিএম বলা হয়। তারপর এটা হচ্ছে মূলত আমরা বলি বটম হ্যাম, ঠিক আছে। এটাকে মূলত বলা হয় বটম হ্যাম। তারপর এটাকে বলা হয় মূলত বটম হ্যাম হাইট। তারপর হচ্ছে আমরা এটাকে যদি বলি, এখান থেকে মূলত ক্রস পয়েন্ট থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ফ্রন্ট রাইস। এখান থেকে যদি মেজারমেন্ট এই পর্যন্ত পড়ি, এটা হচ্ছে মূলত এক্সক্লুডিং। আবার যদি কিছু কিছু বাইরের রিকোয়ারমেন্ট থাকে এখান থেকে মেজারমেন্ট করার, তাহলে সেক্ষেত্রে সেটা হবে ইনক্লুডিং। আচ্ছা, আবার সেম ব্যাক রাইজের ক্ষেত্রেও আমরা এই ক্রস পয়েন্ট থেকে এই মেজারমেন্টটা, এটাকে বলা হয় মূলত ব্যাক রাইজ। তারপর হচ্ছে আমরা ব্যাক সাইডে যদি আসি, একটি প্যান্টের ব্যাক সাইডে যদি আমরা ওপেন করি, এটা হচ্ছে মূলত লেদার ব্যাচ, ঠিক আছে। এটা হচ্ছে মূলত লেদার ব্যাচ। তারপর হচ্ছে এটাকে বলা হয় মূলত ব্যাক ইয়োক, ব্যাক ইয়োক। আর এইটা হচ্ছে ব্যাক পকেট। আর এই যে কাজগুলি, এটা হচ্ছে মূলত ব্যাক পকেট এমব্রয়ডারি, ঠিক আছে। আর এখানে দেখেন ব্যাক রাইজ থেকে এই সাইড এবং এই সাইড, দুই সাইডেই মূলত সমান থাকবে, মেজারমেন্ট সমান থাকবে। এবং ব্যাক ইয়ক থেকেও এখান থেকে এই পর্যন্ত এবং এই পর্যন্ত এই মেজারমেন্টটাও মোটামুটি সমান থাকবে প্রায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইনসাইডে যদি আমরা যাই, প্রসেসের ক্ষেত্রে ইনসাইডে মূলত প্রতিটি গার্মেন্টসের ক্ষেত্রে তিন ধরনের লেভেল হয়ে থাকে মূলত। কেয়ার লেভেল, মেইন লেভেল এবং সাইজ লেভেল। এই হচ্ছে সাইজ লেভেল। এটার কেয়ার লেভেল খুলে ফেলা হয়েছে, কেয়ার লেভেল নেই, এবং মেইন লেভেলও থাকে। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে পকেটিং, এটা হচ্ছে পকেট ব্যাগ। তারপর হচ্ছে এখানে আমরা, এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই, হ্যাঁ, ওভারলক। এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই ওভারলক, এটা হচ্ছে ডাবল ফ্লাই। তারপর হচ্ছে এই হচ্ছে ইনসাইডের কন্ডিশন। তারপর হচ্ছে যদি আমরা এখন মোটামুটি আমরা প্রতিটা প্রসেস সম্পর্কে আমরা জানলাম। এখন আমি আবারও বলছি, এইগুলিকে কিন্তু মূলত রিবিট বলা হয়ে থাকে, হ্যাঁ, এবং এগুলি প্রত্যেকটি বারটেক, হ্যাঁ। তো একটি ডেনিম প্যান্টে কিন্তু একাধিক প্লেসেই কিন্তু বারটেকের ব্যবহার রয়েছে। তো এখন আমরা একটি প্যান্টকে কীভাবে মূলত মেজারমেন্ট করতে হয় সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ফার্স্টলি আমরা মেজারমেন্ট করতে চাই ওয়েস্ট বেল্ট। তো আপনারা জানেন ভিউয়ার্স, যে কোনো একটি গার্মেন্টসকে আমরা দুইভাবে মূলত মেজারমেন্ট করতে পারি। এটা হচ্ছে এক
একটা হচ্ছে সিএমএ আর একটা হচ্ছে ইঞ্চিতে, দুইভাবেই মূলত মেজারমেন্ট করা যায়। তো আমরা যদি সাপোজ আমরা যদি সিএমএ মেজারমেন্ট করি, তাহলে সাপোজ এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট এখান থেকে আমরা নর্মালি এটা যখন আমরা যে কোনো একটি গার্মেন্টসকে যখন আমরা মেজারমেন্ট করব, এটা ওভার টানাটানি এরকম কোনো কিছু করা যাবে না, এটাকে একদম রিল্যাক্সে রেখে আয়রন করার পর রিল্যাক্সে রেখে আমাদের মেজারমেন্ট করতে হবে। তো আমরা এইভাবে আমরা মেজারমেন্টটা করে নিলাম। এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট হাইট, তারপর হচ্ছে এটা হচ্ছে পকেট, ফ্রন্ট পকেটের লেন্থ হচ্ছে এভাবে লেন্থের মেজারমেন্ট করতে হয় এবং উইথ হচ্ছে এটা। তারপর হচ্ছে আমাদের হিপের মেজারমেন্ট করতে হয়। যদি আমাদের রিকোয়ারমেন্ট থাকে 24 ইঞ্চ সিএম, তো এখানে 24, এখানে 24, এখানে 24, এইভাবে মূলত আমরা হিপের মেজারমেন্টটা করে নিব। তারপর হচ্ছে থাই মেজারমেন্ট, এই প্রসেসটাকে বলা হয় মূলত থাই। ঠিক আছে, এই থাই মেজারমেন্টটা আমরা ক্রস পয়েন্ট থেকে এইভাবে করে নিব। এখানে আবার কিছু কিছু ভাইয়ারের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে যেন ক্রস পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি এরকম নিচে, বিলো ফ্রম ক্রস পয়েন্ট, 1 ইঞ্চি বিলো ফ্রম ক্রস পয়েন্ট, এরকম থাকলে আমরা নিচে থেকে আমরা এইভাবে মেজারমেন্ট করব। তারপর হচ্ছে নি মেজারমেন্টও বাইরের রিকোয়ারমেন্ট থাকে, যদি নি মেজারমেন্ট চায় তাহলে ক্রস পয়েন্ট থেকে কতটুকু নিচে সেটা উল্লেখ থাকে, যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এইভাবে ক্রস পয়েন্ট পর্যন্ত নিয়ে এসে তারপর আমরা এইভাবে মেজারমেন্টটা করে নিতে পারি। এটা হচ্ছে নি মেজারমেন্ট। এরপর হচ্ছে লেগ হ্যাম ওপেনিং। ঠিক আছে, এটাকে বলা হয় মূলত লেগ হ্যাম ওপেনিং মূলত আমরা এইভাবে করব। তারপর হচ্ছে লেগ হ্যাম হাইট যদি উল্লেখ থাকে যে কতটুকু রিকোয়ারমেন্ট থাকে, কতটুকু লাগবে, এইভাবে মূলত আমরা করব, লেগ হ্যাম হাইটের মেজারমেন্টটা করব। তারপর হচ্ছে আমাদের এই সাইডে মোটামুটি মেজারমেন্ট প্রায় কমপ্লিট। আর এখানে যদি আমাদের ফ্লাই মেজারমেন্ট থাকে, এখানে ফ্লাই মেজারমেন্ট এইভাবে মূলত করে নিতে হয়। তারপর হচ্ছে ফ্লাই উইথ, ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে উইথটা এইভাবে আমরা মেজারমেন্ট করে নিব। তারপর হচ্ছে ব্যাক রাইসটা মূলত আমরা এই ওয়েস্ট বেল্ট থেকে আমরা এইভাবে মেজারমেন্টটা করে নিব। তারপর হচ্ছে আমাদের পকেট ওপেনিং, ব্যাক পকেট ওপেনিংটা এইভাবে করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে ইনসিএম। হ্যাঁ, ইনসিএম মূলত আমরা এইভাবে ক্রস পয়েন্ট থেকে আমরা বটম হ্যাম পর্যন্ত এইভাবে মেজারমেন্ট করব। তারপর হচ্ছে আউট সিএম অথবা সাইড সিএম আমরা মূলত ওয়েস্ট বেল্ট থেকে এইভাবে আমরা মেজারমেন্ট করব। ঠিক আছে, বডিটাকে রিল্যাক্সে রেখে গার্মেন্টসটাকে এইভাবে। আর এখানে যদি বায়ার কর্তৃক রিকোয়ারমেন্ট থাকে যে এক্সক্লুডিং, তাহলে এখান থেকে আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। ঠিক আছে, আর যদি ইনক্লুডিং থাকে তাহলে একবারে উপর থেকে